নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা একটা আর্জেন্ট ভিডিও বলতে পারেন। এই টাইমে আমি কোনোদিন কোনো ভিডিও করি না, কিন্তু আজকে এমনই কিছু আমার সাথে হলো যেটা মনে হলো যে আপনাদের সকলকে একটু আমি শেয়ার করি, যাতে আপনারাও কিন্তু এটা সাবধান হয়ে যেতে পারেন। সেটা হচ্ছে আমরা সবাই জানি সামনে পুজো টুজো বা যে কোনো আমরা যখন অনলাইন শপিং করি ধরুন, তো অর্ডার এবার আসে, হঠাৎ করে দেখছি আমার মোবাইলে একটা মেসেজ আসে এবং সেখানে মানে আমি নর্মালি যখন অর্ডার করি কোনো থেকে, আমি নাম বলছি, আমি ফ্লিপকার্ট থেকে করি বেশিরভাগটাই, এবং আমার যথেষ্ট ভালো লাগে, সেখানে অ্যামাজন থেকে করি। কিন্তু একটি আননোন কোনো কোম্পানি, ঠিক আছে, আমি এর আগে না তো ওর কোনো অ্যাপস আমার মোবাইলে আপলোড আছে না কোনো কিছু, অথচ দেখুন আমার ফোন নাম্বার এমনকি সেই অ্যাড্রেসটাও কিন্তু সেম আছে এবং সেখানে লেখা আছে মানে ক্যাশ অন ডেলিভারি। আমি কিন্তু সমস্ত অনলাইন পেমেন্ট করি, আমার কিন্তু ক্যাশ অন ডেলিভারি আমি কখনো করি না, কারণ আমি বাড়িতে থাকি না, কে ওটাকে ক্যাশ করবে। তো সেই জন্য আমি অনলাইন ডেলিভারি করি। তো হঠাৎ করে দেখলাম মেসেজ এলো একটা মোবাইলে যে এরকম আসছে এবং আপনাকে এটা পে করতে হবে। তো আমার খুব ডাউট লাগলো এবং সেখানে কোম্পানিটার নাম আমি বলছি না, তবে একদম আননোন একটি কোম্পানি। তো যেহেতু আমার অ্যাপসও লোড নেই, আমি তো কীরকম একটা লাগছে। তো যাই হোক, কুরিয়ার বয় যিনি আছেন তিনি ফোন করলেন, আমি বললাম না, আমি তো কোনো এই কোম্পানির কোনো কিছু অর্ডার করেই নি আমি। ঠিক আছে, তো উনি বললেন হ্যাঁ তাহলে ঠিক আছে, আমি তাহলে একটা আপনাকে কোড পাঠাচ্ছি, আপনি এটা বলুন, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। তো আমি যাই হোক, কোনো একটা কোড এলো, আমি বলে দিলাম। তো আমি বললাম দেখুন আমি তো এটা অর্ডার করিনি, এটা কীভাবে এলো? তো উনি বলছেন হয়তো কেউ আপনার, না সেরকম তো কেউ নেই, আমি আমার জিনিস আমি অর্ডার করি, আমি সেখানে প্রত্যেকটা অনলাইন পেমেন্ট করি। তো এইটা আমার তখন মাথায় আমার স্ট্রাইক করলো। ফেসবুকে অনেক দিন আগে এরকম আমি শুনেছিলাম, একটি ভিডিও দেখেছিলাম যে এরকম নর্মালি হঠাৎ করে চলে আসে এবং সেখানে আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস সমস্ত কিছু সমান থাকে, ঠিক আছে, এবং এসে সেটা ক্যাশ অন ডেলিভারি আপনার কাছ থেকে টাকাটা নেয়। এবং ওটা একটা বোধহয় কুর্তি এসছিল, ঠিক আছে, কুর্তি এসছিল প্রায় 800 টাকার কাছাকাছি। মানে অনলাইনে আমি সত্যি কথা বলতে এত দামি কুর্তি বা কোনো কিছুই আমি অনলাইনে মানে অ্যাটলিস্ট জামা কাপড় আমি এত দামি অর্ডার করি না, সেটা সত্যি কথা। আমি 600-700 করেছি, কিন্তু সেটা এতটা দামি একদম 800 টাকা এরকম আমি অর্ডার করি না। তো আমি বললাম, তো উনি বললেন যে না এরকম তো হয় না, হয়তো কোনো, কারণ উনি যে দিতে এসছেন ওনার তো কোনো নেই, উনি জাস্ট ডেলিভারি বয়। তখন আমার তো খুব অবাক লাগছে, এরকমভাবে জানি না, কখনো শুনিনি। তো যাই হোক, আমি ধরুন বাড়িতে ছিলাম বা আমি সেই জিনিসটাকে, এবার যদি বাড়িতে অন্য কেউ থাকে, সে যদি ভাবে যে অর্ডার দিয়েছে সেটাতে যদি টাকাটা দিয়ে দেয়, তো সেটা কিন্তু পুরো ফ্রড, কারণ এটা ফেসবুকে আমি অনেক দিন আগে দেখেছিলাম এরকম। তো যাই হোক, আমি এটাই আপনাদেরকে জাস্ট সাবধান করার জন্য ফোন করলাম যে এরকম যদি কখনো আসে তো প্লিজ মানে খুব খেয়াল রাখবেন, কারণ সব কিছুই আমরা এখন এমন হয়ে গেছে, কাউকে বিশ্বাস করা যায় না। এরকম ক্যাশ অন ডেলিভারি বলে টাকাটা তো নিয়ে মানে সম্পূর্ণ আননোন কোম্পানি। আমি যখন সেই মানে ট্র্যাকিং এটাতে যাচ্ছি, তখন যেহেতু আমার ওটা মানে প্লে স্টোর থেকে আপলোড করা নেই, তো সেখানে হচ্ছে না, সেখানে আইডি চাইছে, হ্যান চাইছে, ত্যান চাইছে, সেখানে আমি ঢুকতেই পারছি না, ঠিক আছে। অথচ দেখুন সেই অ্যাড্রেস থেকে আমার এখানে পার্সেল চলে এসেছে। মানে কতটা চারিদিকে এখন মানে ফ্রড কেস চলছে এবং চারিদিকে পুরো মানে কি বলবো, জালিবাজিতে ভরে গেছে। অনলাইন থেকে মানুষ জামা কাপড় অর্ডার করবে, সেটাও অর্ডার না করলেও চলে আসছে এবং সেখানে টাকা প্রায় 800 টাকার কাছাকাছি জিনিস এসছে, এবং সেটা ধরুন যদি কেউ নিয়ে নেয় জিনিসটা, তো তার তো গেল, আর সে তো অনলাইন থেকে অর্ডারই করেনি। তো সবাই খুব সাবধান থাকবেন, কারণ এই ফেস্টিভ সিজনগুলোতে আমার মনে হচ্ছে এই ধরনের জালিবাজি কিন্তু প্রচণ্ড পরিমাণে হচ্ছে। তো যাই হোক, আজকে আমি তো এটাতে রক্ষা পেয়েছি এবং আমি সত্যি মানে কি বলবো, খুব কেয়ারফুল থাকবো, কারণ আজকেই আমার অন্য ফ্লিপকার্ট থেকে একটি পার্সেল আসার কথা আছে। তো মানে কি বলবো, সমস্ত কিছু অনলাইন পেমেন্ট যদি করে থাকেন বা ক্যাশ অন ডেলিভারি যারা করেন, খুব সাবধান, কারণ এরকম আসছে, হয়তো আপনার খেয়ালও থাকবে না, আপনি টাকাটা দিয়ে দেবেন, তারপরে দেখবেন যা এটা তো আমি অর্ডারই করিনি। খুব সাবধান, যে কোনো মানে এরকম আননোন কোম্পানি হলে একটুখানি দেখে নেবেন পার্সেলটা। এবং এখন আরেকটা সিস্টেম হয়েছে, ধরুন বেশিরভাগই অবশ্য সেক্ষেত্রে অনলাইন পেমেন্ট হয়ে যায় বলেই মানুষ করতে পারে, ওই সিকিউরিটি গার্ডের কাছে ছেড়ে দেয়, ঠিক আছে, সেটা অবশ্য যেটা প্রিপেড থাকে সেটাতে ছেড়ে যায়, কিন্তু যেখানে ক্যাশ অন ডেলিভারি সেটা তার ছেড়ে যেতে পারবে না। তো জাস্ট আমি এই মুহূর্তে ভিডিও করি না, তো এই ইনফরমেশনটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ আমার সত্যি মানে খুব অবাক লাগছে। আমার লাইফে এরকম ফার্স্ট টাইম হলো যে আমি কোনো কিছু অর্ডার করিনি, তারপরও আমার পার্সেল চলে এলো, এবং খারাপও লাগছে যে সেখানে নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার হুবহু মিলে যাচ্ছে, কী করে সেটা পসিবল। তো যাই হোক, যিনি কুরিয়ার এসেছিলেন উনি তো বললেন হ্যাঁ ম্যাম এরকম হয়, অ্যাকচুয়ালি এরকম অনেকেই এরকম হচ্ছে যে
অর্ডার করছেন না, চলে যাচ্ছে। ঠিক আছে, তো সেটা আমি বললাম। উনিও বললেন যে আপনারা খুব সাবধান থাকবেন, এবং মানে আমাদের তো কিছু করার নেই, আমরা হয়তো সেই পার্সেলটা জাস্ট পৌঁছাচ্ছি, আমরা ডেলিভারি বয়, কিন্তু যেখানে কোম্পানি থেকে আসছে ধরুন পেতে, তাদের তো মানে তো সবাইকে আমি জাস্ট এটা সাবধান করার জন্যই ভিডিওটা করলাম, নর্মালি আমি এই টাইমে ভিডিও করি না। বাই, সবাই খুব ভালো থাকবে।